টাটা বাবা, টাটা। Good morning friends, welcome back once again to our channel and keep watching and enjoy our please moments. আজ সকাল থেকে আবার লেগে পড়েছি, কারণ এইটুকু কাজ তুলে দিলে একদম নিশ্চিন্ত। লাস্ট ফিনিশ যেটা আর কি, লাস্টটা চলছে এখানে, অলমোস্ট জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। এই কালারটা করে আর এগুলোকে অ্যাসেম্বল করে দিলেই মোটামুটি জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো একটা রাফ কোটটা করা হয়ে গেছে, কালকে রাত্রি তো এইভাবে হোয়াইট কোটটা করে রেখেছিলাম। এরপরে রেড টাচ আপটা চলছে, আরও কিছু এখানে কাজ করার আছে। আর আজকে তো সকাল সকাল রিভুও চলে গেছে স্কুলে। আজ থেকে রিভু রিক দুজনেরই স্কুল চালু হয়ে গেছে। তবে হ্যাঁ, রিককে এখন কদিন স্কুলে পাঠাবো না, তার কারণ হচ্ছে ইনফ্যাক্ট তোমাদের সাথেও হয়তো কয়েকদিন এখন একটু কথা মানে গল্প আড্ডাটা তুলনায় হয়তো একটু কম সময়ের জন্যই হবে সারাদিনে, কারণ দিনের অনেকটা সময় একটা অন্য খুব ভাইটাল কাজে আমাদের একটু বাইরে থাকতে হবে। আর সেটা এমনই একটা কাজ, সেখান থেকে তোমাদের সাথে কথা বলাটা সম্ভব নয়। তো সেই কারণে মানে রিককে স্কুলে পাঠালে সেখানে যে টাইম আমাদের পৌঁছানোর কথা সেই টাইমে আমরা পৌঁছতে পারি। তো সেই কারণেই হয়তো তোমাদের সাথে অনেকটা সময় মানে আড্ডাটা, সারাদিনের আড্ডার সময়টা অনেকটা কমে যাবে। তো যাই হোক না কেন, আশা করো আগামী দিনে যেন খুব তাড়াতাড়ি তোমাদের ভালো খবর দিতে পারি। যে পরিস্থিতিতে আছি সেখান থেকে খুব তাড়াতাড়ি যাতে আমরা ওভারকাম হতে পারি। মেন্টাল প্রেসার, টেনশান তো বোঝোই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা তো শুরু হলো। এবার একটু করে এগোতে থাকি আর কি দিনটা। তারপরে থাকে তো কথা হতে থাকবে অবশ্যই। সাদা রঙটা কোথায় রাখি? নিয়ে ওকে নিয়ে ধরে বেঁধে। হ্যাঁ, যা
বাই বাই করে দাও আন্টিকে। বাই। কি হলো আক্কু, ফার্স্ট ডে স্কুলে কি হলো? দেখো কিছুই বলছে না। তুই ঘুমাচ্ছিলি নাকি স্কুলে গিয়ে? বাজে বাসি ঘুমিয়ে পড়েছো? ওলে ওলে চলো। কি করে আছে স্কুলে? হ্যাঁ, নাকি বাড়ি গিয়ে বলবি? বলবো না। কি? Town. Town. What kind of boy is this, stupid? জল দিয়ে স্যুপ বানায় আর সেটাকেই খেয়ে নেবো। দেওয়া হয়ে গেল। এটাও খেয়ে কি করে এসেছিস স্কুলে? কেন? হ্যাঁ, আমাদের একটা যেতাম তো মাউন্টেন কেন? বাড়িতে স্নোইতে হ্যাঁ ফোন কল করে। আর নাহলে কুকিটা এখানে কি হলো বল, কি হয়েছে? জগৎ জয় করে ফিরেছে, ভোমবোলা হয়ে গেছে, ভোমবোলা দিয়েছে তো। ভাইকে বললাম যে স্কুলে কি হয়েছে, কিন্তু কিছুই বললো না। স্কুলে কি হয়েছে বলতো? ওই যে গিয়ে বলেছিল ক্যাঙারু হয়ে দাঁড়িয়ে থাকতে, কিছু বড় বলেনি। এটা ঘুজুম বাবা। কেমন লাগলো স্কুল বাবা? আক্কু ভাবছে কি বলবে, কি একটা হয়েছে মনে হচ্ছে। কি বলবো না। ও কিচ্ছু বলবে না। ম্যাম কত আদক হয়েছে বাবা? এটাও মাথাটা ঠিক গেছে, বলতে শুরু করেছে কিছু বলবো না, তাতে জিজ্ঞাসা করে যাচ্ছে বলবে না, কিছু বলবোই না। ওই তো স্টার করে দিয়েছে হাতে। ও তাই তো, এই দেখো হাতে স্টার বানিয়ে দিচ্ছে, স্টার বয় বানিয়ে দিয়েছে ক্লাসে, তাও নাকি কিচ্ছু বলবে না। তাহলে একটা স্টার বয়কে যদি সবাই মিলে লেটপুল করে কেন কিছু বলবে তাহলে? তাই না বাবা, আমি তো ছোট্ট বাবা, দেখতে বাবা বাঘের কিচ্ছু নেই। তো এই কিছুক্ষণ হলো ফিরেছি, তোমাদের তো বলেছিলাম বেরোবো, আর আজকে প্রচণ্ড রোদ, বাইরে চূড়ান্ত গরম এখন যাচ্ছে। তো যাই হোক ভীষণ ক্লান্তই লাগছে। তো যাওয়ার আগে জুয়েলারিগুলো সব কমপ্লিট করেই রেখে গেছি, কিন্তু তখন আর গোছানোর মতো সময় পাইনি। তো এই জাস্ট ধীরে ধীরে ফ্রেশ হয়ে একটু খানিক্ষণ রেস্ট নিয়ে এসে বসলাম। এগুলো সব রেডি হয়ে গেছে, এগুলোকে প্যাকিংটা করা শুধু বাকি আছে। প্যাকিং করে আজকে রাত্রেই পাঠিয়ে দেবো ওর কাছে, কারণ জানি না কাল খুব সকালবেলা ওরা এটা চেঞ্জ করবে। যদি সম্ভব হয় কাল চলে যাবো একবার পুজোর ওখানে, না হলে হয়তো নাও যেতে পারি, কারণ সেটা বুঝতে পারছি না কী হবে। কারণ আমি বললাম তোমাদের আগে যে একটা বিশেষ কাজ নিয়ে খুব দৌড়ঝাঁপ শুরু হয়েছে, আবার রোজই বেরোনোর আছে, তার মধ্যে রিভুর স্কুলটা থাকছে। যেহেতু এখন একটু মানে তাড়াতাড়ি ছুটি হচ্ছে, মানে ও এলে ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে যেতে পারছি, ওই কারণে রিভুকে স্কুলটা পাঠাচ্ছে। বাট তুরিকের স্কুলটা হচ্ছে না, কারণ ওর আস্তে আস্তে বেঁচে যায় 3টে সাড়ে 3টার মতো। তো ওই টাইমে আসার পর মানে তার আগে আমাদের ওখানে পৌঁছে যেতে হচ্ছে, তো সেই কারণে ওকে কয়েকদিন আর স্কুলটা পাঠানো যাচ্ছে না। তো যাই হোক তোমাদের একটু দেখাই যে পুরো জিনিসটা কমপ্লিট করেছি। এটা তো তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম, এটা হচ্ছে কৃষ্ণের হাতের, শ্যামের হাতের রিসলেটটা। এই হচ্ছে দুটো রিসলেট শ্যামের হাতের। এটাকে করা হবে ফিঙ্গার রিং, এভাবে ফিঙ্গারের মধ্যে আটকে দেওয়া হবে। এটাকে করা হবে হচ্ছে ইয়াররিং, এই যে দুটো ইয়াররিং, এগুলো সব আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হবে। আর এইটা হচ্ছে পেন্ডেন্টটা,
গলার নেকলেসটা, এটা পেন্ডেন্ট টার্সেলের সাথে এটাকে করে দিয়েছি। এই হলো পুরো শ্যামের সেটটা। রাধাটা একই রকম অলমোস্ট, একটু সামান্য 19-20 ডিজাইন। এটা হচ্ছে হাতের ব্রেসলেট রাধারানীর। এইটা হচ্ছে রাধারানীর টিয়ারাটা, এটাকে এইভাবে মাথার ওপর দিয়ে হেয়ার ব্যান্ডের মতো করে, আমি আর লাগাচ্ছি না মাথায়, মাথার ওপর দিয়ে হেয়ার ব্যান্ডের মতো করে পরানো হবে। মানে এই চেনটা দুটো দুপাশে থাকবে, আর এইটা হচ্ছে পেন্ডেন্টটা, মানে টিকলির মতো যেটা এরম জায়গাটায় বসে থাকবে। আর সেম অ্যাজ যেমন শ্যামেরও করা হয়েছে, ফিঙ্গার রিং, ইয়াররিং সেমই রাধারানীরটাও। আর এই যে বাকিটা সব একই, পেন্ডেন্টটা, নেকলেসটা আর কি। তো জানি না ওদের পছন্দ হবে কি না, পাঠালে বুঝতে পারবো কার কতটা পছন্দ হবে বা কার কী মত। আমি তো আমার মতো করে একটা করে দিয়েছি। আর এগুলো করতে গিয়ে কিছু এক্সট্রা পিসেস বেরিয়েছিল, রেডি করেছিলাম, তো সেইগুলো থেকে এরম একটা ইয়াররিং আর একটা পেন্ডেন্ট রেডি করে রেখেছি, এটাকে রেডি করব। তো এইভাবেই তো কটা দিন এখন মানে কেটে গেল। তার মধ্যে আরও একটা কাজ এসে গেল আর কি, যেটাকে নিয়েও আবার ব্যস্ততা শুরু হয়ে গেল অন্য রকমের। তো যাই হোক, চলো আরেকবার একটু রাতের দিকে বেরোতে হলো। এখন যাচ্ছি একটু অ্যাক্টিভিটি পার্কের দিকে। ওখানে তো উপাসনার গ্রুপের মেম্বাররা প্রতিদিনই প্রায় সকলে না হলেও অল্টারনেটিভ করে প্রত্যেকেই মিট করার চেষ্টা করে, কারণ ওখানে একটা ভালো গল্প আড্ডার ঠেক হয়। তো এখন যাচ্ছি হচ্ছে আমি মেন জুয়েলারিটা নিয়ে, এই রাধা মাধবের জুয়েলারিটা আজকে একটুখানি পৌঁছে দেওয়ার আছে, কারণ কালকে সম্ভবত রাধা মাধবের পোশাকটা পুরো চেঞ্জ করা হবে। তো জুয়েলারিটা কালকেই লাগবে। তনুশ্রী যেতে পারবে কি পারবে না সেটার কোনো ঠিক নেই, তো সেই কারণেই আজকে কথা ছিল যে আজকেই পৌঁছে দেবো, কালকে যারা চেঞ্জ করবে তারা যাতে ঠিক সময় মতো কাজটা করে নিতে পারে। তো অ্যাক্টিভিটি পার্কের ওখানেই মেম্বাররা থাকে, ওদেরই হাতে দিয়ে দেবো কাল। তো এই এখন ফিরছি, এই উঠি করতে করতে সবাই যাচ্ছি যাব করতে করতে বেজে গেল এখন রাত্রির 11টা। এলে ওইটাই হয়, কারণ এখানে এতগুলো লোক, ওই কিছু না কিছু গল্প চলতেই থাকে, করতে করতে কখন যে টাইম পার হয়ে যায় তার কোনো ঠিক থাকে না। আর এই আড্ডা পেলাম হচ্ছে অনেক বছর বাদ। এর আগে আমার হেদুয়ায় আমার একটা আড্ডার গ্রুপ ছিল, তো সেখানেও গেলে ওই 8টা-9টা নাগাদ গেলে ফিরতে 11টা সাড়ে 11টা বেজে যেত। এখানেও সেম ব্যাপার, শুধু এখানে তফাৎ একটাই, সেটা হচ্ছে ওখানে সবাই আমাদের সেম এজের বন্ধুরা ছিলাম, আর এখানে হচ্ছে গ্রুপের ছোট বড় সব রকম মেম্বারই রয়েছে, কারণ আমাদের সমবয়সীও রয়েছে, তাদের বয়সী লোকজনও রয়েছে, আবার কাকু জেঠুর বয়সী লোকজনও রয়েছে। এই সবাই মিলে এখানে পরিবেশটা একটু অন্যরকম হয়, গল্পগুজবটা সেভাবেই হয়, তবে সবাই সবার কাছে। তো এই আসি না এলে রাত্রি কখন 11টা সাড়ে 11টা বেজে যায় তার কোনো ঠিক থাকে না। তো চলো এখন এই বাড়ি জাস্ট ঢুকবো।